প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, আইটি বা আইটিজ সাবজেক্টটি নিয়ে, যে সাবজেক্টের বইপত্র কিন্তু বাজারে এখনও বেরোয়নি, তবুও বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, কারণ সিলেবাসটা তো বোর্ড সংসদ থেকে দিয়েছে, সেই হিসেবে প্রতিটি চ্যাপ্টারের আগেও প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, অনেকে দেখেছো। আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব ইন্ট্রোডাকশান টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে সংক্ষেপে আমরা IDMS বলে জানি। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে, তাদেরকে শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, কোনটিকে ডাটাবেসের উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে? উত্তর হলো সংবাদপত্র। 2-এর দাগ, কোনটিকে ডিবিএমএসের উপাদান বলা যায় না? উত্তরটি হবে MS এক্সেল। পরের প্রশ্ন, ডিবিএমএস কথাটির পূর্ণরূপ কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কোনো ডেটা মডেলটি 2 বা ততোধিক টেবিলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। উত্তর হলো রিলেশনাল ডেটা মডেল। পরবর্তী প্রশ্ন, একটি সত্তার সাথে সম্পর্কিত বিবরণগুলিকে কি বলা হয়? উত্তর হলো অ্যাট্রিবিউটস, যার অর্থ হলো বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, এ ড্যাশ কি একটি টেবিলের সারি হিসেবে উপস্থাপন করা হয়? উত্তর হলো ক্যান্ডিডেট কি। কোন রূপে একটি ডেটা মান উপস্থাপন করা যেতে পারে? কোনটি একটি টেবিলের সারিকে অনন্যভাবে চিহ্নিত করে? উত্তর হলো প্রাইমারি কি। ড্যাশ হলো ডেটাবেসের একটি বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা সহজেই এবং বন্ধুত্বপূর্ণভাবে একটি টেবিল ডেটা প্রবেশ করাতে পারি। উত্তর হলো ফর্ম। ড্যাশ হলো একটি ডেটাবেস থেকে জিজ্ঞাসিত একটি প্রশ্ন, কোয়েরি। এবারে আমরা কয়েকটা ট্রু ফলস দেখে নেব। একটি ডাটাবেস সংগঠিত করা যাবে না, এটি হলো ফলস। তথ্য হলো কাঁচা তথ্যের সংগ্রহ, এটি হলো ট্রু। প্রাইমারি কি ছাড়াই টেবিল তৈরি করা যায়, ফলস। একটি নেটওয়ার্ক ডেটাতে 2টি টেবিল তৈরি করা যেতে পারে, ফলস। MS অ্যাক্সেস হলো ডাটাবেসের একটি উদাহরণ, এটিও ফলস। এবারে কয়েকটি শূন্যস্থান পূরণ দেখে নেব। র ডাটা গঠন করে ড্যাশ ডেটা। একটি ড্যাশ হলো একটি বাস্তব জগতের বস্তু যার তথ্য ডাটাবেসে সংরক্ষণ করা হয়। শূন্যস্থানে উত্তরটি হবে এনটিটি। পরের প্রশ্ন, একটি প্রশ্নের আউটপুট ড্যাশ আকারে প্রদর্শিত হতে পারে, রিপোর্ট। কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সম্পর্কিত সমস্ত ক্ষেত্রের ডেটা মানকে ড্যাশ বলা হয়, রেকর্ড। প্রাইমারি কি হওয়ার যোগ্য সকল ক্ষেত্রের মান হলো টেবিলের ড্যাশ, ক্যান্ডিডেটস কিজ। এবারে কয়েকটি সংজ্ঞা আমরা জেনে নেব। এই সংজ্ঞা থেকেও তোমরা কিন্তু যা প্রশ্ন আসবে উত্তরটা লিখতে পারবে। ডেটাবেস বলতে কি বোঝো? ডিবিএমএস দ্বারা নিয়ন্ত্রিত একটি কম্পিউটার সিস্টেম।
এটাতে সাধারণত ইলেকট্রনিকভাবে সংরক্ষিত কাঠামোগত তথ্য বা ডেটার একটি সংগঠিত সংগ্রহ। পরবর্তী আছে ডেটা রিডান্ডেন্সি, অর্থাৎ তথ্যের অপ্রয়োজনীয়তা। ডাটাবেসের একাধিক স্থানে একই তথ্যের টুকরো। রিপোর্ট কি জিনিস? নিজেদের শোনা বা আপনার শোনা বা কিছু করা, দেখা ইত্যাদি সম্পর্কে লোকেদের তথ্য দেওয়া। এবারে হলো একটি পার্থক্য জেনে নেব আমরা। ডেটা এবং ইনফরমেশান এর একটি পার্থক্য কী? ডেটা হলো একটি স্বতন্ত্র একক যার মধ্যে এমন ডেটা থাকে যার কোনো নির্দিষ্ট অর্থ থাকে না। ইনফরমেশান কী জিনিস? ইনফরমেশান হলো তথ্যের একটি সমষ্টি যা সম্মিলিতভাবে একটি যৌক্তিক অর্থ বহন করে। পরের একটি প্রশ্ন, ফর্ম হবে, বানানটা হবে FORM। ফর্ম এবং কোয়েরি এর একটি পার্থক্য কী? ফর্ম ব্যবহারকারীর জন্য তৈরি করা ফর্মটি যাতে নতুন রেকর্ড বা ডেটার মতো তথ্য রেকর্ডে প্রবেশ করানো যায়। কোয়েরি হলো প্রাথমিক টেবিল বের করার জন্য তৈরি করা একটি তথ্য। DBMS এর 4টি সুবিধা কী হবে? না, এটি হলো একটি কার্যকরী ডেটা সংহতি, উন্নত নিরাপত্তা বজায় রাখা যায়, উন্নত সিদ্ধান্ত গ্রহণের উৎপাদনশীলতা বজায় রাখা যায়, তথ্য ভাগাভাগি ও নিরাপত্তা উন্নয়ন করা যায়। এই হলো কয়েকটি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং তৈরি করে ফেলো। এর আগে আমি প্রচুর প্রশ্ন উত্তর দিয়েছি, তোমরা চ্যানেলটিকে সার্চ করে দেখে নাও, তোমরাই বিশেষ উপকৃত হবে। আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত হালকাভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে তৈরি করো। যেহেতু অনেকের ক্ষেত্রে এই সাবজেক্টটি হলো নতুন, সেই হিসেবে বাজারে বই না থাকায় তোমাদের এগুলোর উপর নির্ভর করে তোমরা পড়াশোনা করে পরীক্ষায় যেতে পারো। আশা করি তোমরা সফল হবে। কারণ এইভাবে শূন্যস্থান পূরণ, তারপর স্তম্ভ মেলাও এবং 4টি করে অপশান থাকবে, তারপর ট্রু ফলস, এইভাবে প্রশ্নের আকারগুলো তোমাদের দেওয়া থাকবে। এখন থেকে তোমরা সুষ্ঠুমতোভাবে যদি দেখো অবশ্যই তোমরা পারবে, সে বিশ্বাস আমার আছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ঘরে থেকো।